আসসালামু আলাইকুম। আমার নাম রাবেয়া। আমি আজকে যে গল্পটা পড়তে যাচ্ছি তার নাম হচ্ছে প্রেম তৃষ্ণা। লিখেছেন ইশরাত জাহান জেরিন। তো শুরু করতে যাচ্ছি। কাল আমার বিয়ে, কিন্তু আজ এই মাঝরাতে আমার বাসা থেকে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। বাবা মা যেই ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে সে আবার এলাকার এমপি। ভালোবেসে সবাই এমপি সাহেব বলে ডাকেন, কিন্তু তাতে আমার কি? ওই সারাদিন মারধর করা, সকল অবৈধ কাজ জড়িত ব্যক্তির যত টাকাই থাকুক না কেন, আমি তৃষা তার বউ হচ্ছি না, না মানে কখনো না। তার মতো ভয়ঙ্কর ব্যক্তির বউ হওয়া আমার কাম্য নয়। আমার কাছে আমার স্বপ্ন পূরণ সবার আগে। আমার কাছে আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় বিচরণ সবার আগে। নিজের মনে বেশ কয়েকবার কথাগুলো বিড়বিড় করলো তৃষা। এত লম্বা বাসযাত্রার পর বান্ধবী শিমিলার বাসায় উঠে যখন বিছানায় গা এলিয়ে শুয়ে পড়ল, তখন কেমন যেন শান্তি শান্তি লাগছে ভেতরটা। তবে ভেতরে ভয়ও কম করছিল না, কারণ চট্টগ্রামে এমপি যুবরাজ সরকার তাকে যে করেই হোক খুঁজে বের করবে, আজ হোক কিংবা কাল। সে মানুষ কম, বাজ পাখি বেশি, এক নম্বরের দরজার লোক বললেও ভুল হবে না। সেদিনের কথা মনে আছে, এমপি এসেছিল বলে পুরো রাস্তা ব্লক করে রাখা হয়েছিল। তৃষা কক্সবাজার ট্রিপে বন্ধুদের সাথে যাওয়ার কথা বলে ঢাকায় এসে অ্যাডমিশন পরীক্ষা দেওয়ার পরিকল্পনা করে। একটা মাত্র ভার্সিটি তার লক্ষ্য ছিল, আর সেখানে চান্স পেয়েছে সে। কিন্তু সে বুঝে জানে না ওই অমানুষটা তাকে খুঁজতে খুঁজতে এখানে ঠিক চলে আসবে। এতক্ষণ হারিকেন দিয়ে ঘুরছে গুন্ডা লোক তাকে। একটু হ্যান্ডসাম তাই বলে কি যা মন চায় তাই করবে? অধিকার যেখানে নেই সেখানে অধিকার খাটানোর প্রশ্ন আসে না। আর বাবা মাগুলো এক নম্বরের গাধা। ওই ছেলে বড়লোক দেখেই বুঝি মেয়েকে গলায় ঝুলিয়ে দিতে হবে। ওইদিকে অ্যাডমিশন পরীক্ষার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় রাস্তার জ্যাম দেখে এত রাগ হচ্ছিল তৃষার, ট্রেন মিস করলে সব শেষ। মুখে যা গালি এসেছে ইচ্ছে মতো দিয়েছে। আশেপাশে সবাই যদিও চুপ থাকতে বলেছে, কিন্তু মাথাটা তখন কাজ করছিল না। এখন কোনো লোক যে গালি খেয়ে বিয়ে প্রস্তাব দিয়ে বসবে কে জানে। নিশ্চয়ই গালির প্রতিশোধ বাসর রাতে উসুল করবে বলে বিয়ের প্রস্তাব দেওয়া নেতার ওপর হাসে, ভেতর ভেতর মারে। তৃষা পাশ ফিরতেই রুমের মধ্যে শিমলার মা এসে এক গাদা খাবার দিয়ে গেল। তৃষা আর সময় হয়তো বলল, দরকার কি আন্টি এত কিছু করার? তবে আজ পেটে ক্ষুধা। টেনশন থাকলে তৃষা ক্ষুধা লাগে বেশি। আগে খেয়ে বাঁচা যাক, নিজে বাঁচলে বাপের নাম। তৃষাকে হলে ব্যবস্থা করতে হবে। একজনের বাসায় তো বিনে পয়সায় এতদিন থাকা যায় না। থাকা তো দূরের বিষয়, সেলফ রেসপেক্ট বলে তো একটা জিনিস আছে। হঠাৎ ঘুরে ফিরে আবার যুবরাজ সরকারের কথা মাথায় এলো তৃষার। আচ্ছা, সে বিপদে পড়ে গেলে কি করে বাঁচবে? হঠাৎ করে তৃষা অন্য একজনের কথা মনে পড়ে যায়। 2 বছর আগে কক্সবাজারে বিশাল একটা বিপদে পড়েছিল সে। ওই মুহূর্তে ফারাজ এলাহি নামক একটা সুপুরুষ তাকে বাঁচিয়েছিল। যদিও সুপুরুষের বাচ্চা স্ত্রী সব ছিল, স্ত্রীর নাম চিত্রাঙ্গনা। কি তার রূপ! তবে সেই মুহূর্তে ইচ্ছে করছিল মেয়েটার সতীন হয়ে যেতে, ফ্রিতে একটা বাচ্চাও পেয়ে যাবে, মন্দ হয় না। আর ফায়াজ এলাহি তো অঢেল টাকা। 2 বউ কেন, 100 বউ থাকলেও ম্যানেজ করতে কষ্ট হবে না। ব্যাটার শরীর ভর্তি যেই কারেন্ট। সেবার কক্সবাজারে এলাহি তার স্ত্রী এমনই অ্যাসিস্ট্যান্ট অভ্রনীল থেকে শুরু করে বউয়ের সঙ্গেও ভালো ব্যবহার তৈরি হয়েছে তার। মেয়ে দুটো আসলেই ভালো। তারা পরিচয় করিয়ে না দিলে হয়তো ছেলে দুটো কথাও বলতো না তাদের সঙ্গে। আর বলেছিলই বা কি এমন? ফারাজ এলাহি কথা বলা যাক। তৃষা সুন্দর করে হাত বাড়িয়ে দিয়ে বলেছিল, হ্যালো, আমি হলাম তৃষা নুজায়াত। ফায়াজ হ্যান্ডশেক না করেই বলল, ও আচ্ছা, মানে কি লেভেলের বউ ভক্ত ভাবা যায়? তৃষা সেই প্রথম দেখায় একটু বউ হতে চেয়েছিল শয়তান লোকটার, তবে তাকে বানিয়ে দিল বোন। ছ্যাঃ, শালার জীবন। বছরে 365 দিন ছাকা খেয়ে বেকা হয়ে বসে থাকা তৃষাকে যে অনবরত হ্যান্ডসাম টাকাওয়ালা পাত্তা দেবে না, তা স্বাভাবিক নয় কি? না জানি যুবরাজ সরকার তার মধ্যে কি এমন কচু দেখেছে। ইস রে, কচু দেখেছে মানে? তৃষা তো দেখারই মতন। তাকে দেখলে গলি গুশ্রির সব ছেলেপেলায় তৃষ্ণা বেড়ে যায়।
কাল সকালে ভার্সিটি আছে, প্রথম ভার্সিটি যাবে, একটু রূপচর্চার দরকার আছে, তাই না? সেখানে গিয়ে সব ছেলের চোখ যেন তৃষার দিকেই থাকে, সে ব্যস্ততা তো করতে হবে। আবার রাত পর্যাপ্ত না ঘুমালেও ডার্ক সার্কেল পড়ে যেতে পারে। শিমলা গাজর খাচ্ছিল, সেই গাজরটাও কেড়ে নিল তৃষা। কত কি বানিয়েছে মুখে লাগানোর জন্য। শিমলা অবাক হয়, এ মেয়েকে যে সারাদিন এসব করতে দেখে। ব্যাগ ভর্তি এসব জিনিসে চট্টগ্রাম থেকে ব্যাগে করে যে আলু, শসা, পেঁয়াজ এনেছে। সে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, কাল দেখবি পুরো ভার্সিটি তোর রূপের আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তুই পরে সেই ছাই কুড়িয়ে বাসন মাজিস। তুই মাছ শালি, আমার হাত কি বাসন মাজার জন্য তৈরি হয়েছে? নখে ম্যানিকিওর পেডিকিওর করতে কত লাগে ধারণা আছে, মূর্খ রমণী? সেই ভোর থেকে তৃষা তৈরি হয়। প্রথম দিন বলে কথা, নায়িকা করিনা কাপুর লাগতে হবে অবশ্যই, যাতে ভার্সিটির ঋত্বিক রোশনগুলো তার ওপরে হাবুডুবু খেয়ে যায়। কিন্তু এটা তো বাংলাদেশ, ছেলেগুলো যদি দ্বীপজল হয়। মাথায় বিরাট একটা চিন্তা নিয়ে ভার্সিটির গেটে প্রবেশ করলো তৃষা। আচমকা মনে হলো পাশ দিয়ে কোনো জিনের বাচ্চা তার আলাদিনের জাদু গালিচা দিয়ে গতিবেগ 400 বজায় রেখে দৌড় দিল। সেই একটা ঝটকায় তাল সামলাতে না পেরে সামনের গর্তমধ্য জায়গাটায় জমে থাকা পানিতে গিয়ে পড়ল তৃষা। শিমলা তাকে উঠানোর বদলে 32 পাটি দাঁত বের করে হাসল। সেই হাসি দেখে তৃষার মেজাজ গরম হয়ে গেল। মনটা চাইছিল টেনে পানিতে মির্জাফরের বংশধরকে চুপিয়ে মারতে। তৃষা কিছু বলতে পারছে না, আশেপাশে মানুষ চেয়ে চেয়ে হাসছে। এখন এখানে নিজের উচ্চমাত্রার গালিগুলো ঝাড়তে পারবে না, তখন মানুষ তো তৃষাকে হেব্বি নিচু লেভেলের ভাববে। তৃষা নিজে নিজে উঠে দাঁড়ালো। হাতের মধ্যে সেই নোংরা পানির লেগেছে। হাতটা নাকের কাছে নিয়ে ছুটতেই গর্ভবতী মহিলাদের মতো বমি চলে আসতে চাইল। তৃষা নিজেকে সামলে বলল, কুল তৃষা কুল। পাশ দিয়ে একটা ছেলে যাওয়ার সময় তৃষাকে দেখে হেসে বলল, আপুমনি, ওই জলে একটু আগেই হিসু করেছিলাম, আর এত দামি হিসুর সুগন্ধটা যে আপনার হাতে লেগে গেল। কজনের সৌভাগ্য হয় এমন পারফিউম গায়ে মাখার। তৃষা তো মন চাইছে এটাকে জলে ডুবিয়ে ইন্ডিয়ার বর্ডারে ফেলে দিয়ে আসতে। তবে সে অনেক কষ্টে নিজেকে শান্ত করলো। ক্লাস শুরু হয়ে যাবে, হাতে সময় নেই। তৃষা তাড়াহুড়া করে ক্লাসের ভিতরে ঢুকতেই হঠাৎ একটা লম্বা চোরা লোকের সঙ্গে ধাক্কা খায়। এত তাড়াহুড়া ছিল, কার সঙ্গে ধাক্কা খেলো এত মাথায় নিল না। ক্লাসের ভেতরে বসে 10 মিনিটও জিরিয়ে নিতে পারল না মেয়েটা। অমনি দুটো মেয়ে ক্লাসে এসে লাস্ট 10 মিনিট ক্লাস কোনো মেয়ে প্রবেশ করেছে। তৃষা তখন সেসব কথা পাত্তা দেয়নি। আরও 2-4টে মেয়ে আগে দাঁড়িয়ে গেছে। হঠাৎ একটা মেয়ে বলল, ওই যে সামনের দিকে ডান পাশে যে মেয়েটা বসে আছে সেও একটু আগে ঢুকলো। তৃষা তখন ব্যাগ থেকে আয়না বের করে মুখ দেখতে ব্যস্ত। কেন যে প্রফেসর এখনো আসছে না। ধ্যাত, মেয়ে দুটো একেবারে তার সামনে এসে আয়নাটায় হাত থেকে কেড়ে নিয়ে বলল, নাম কি? সিনিয়রের সামনে দাঁড়িয়ে আছে, চোখ দেখতে পাও না? তৃষা একটু অবাক হলো, মনে বলল, এরা আবার কোন আপদ? মেয়ে দুটোর মধ্যে থাকা চিকন মতো মেয়েটা বলল, নাম কি তোমার? দেখে তো মনে হচ্ছে বেশি বয়স না। তৃষা মনে মনে বলে উঠল, তো আপনাদের মতো ধামড়া লেজ ছাড়া জলপরি দেখতে লাগছে নাকি? উঠে উঠবো? কোথায় উঠবো? তুমি তো ভারী বেয়াদব, তোমাকে তোমাকে পরে ধরছি। চলো, প্রেম অপেক্ষা করছে। এই আপু দেখেন, আমার এখন পড়ালেখার বয়স। প্রেম ভালোবাসা আমার জন্য অপেক্ষা করলেও আমি যেতে পারবো না। ওদের বলেন পরে দেখা করব। তৃষা আরও কিছু বলতে চাচ্ছিল, কিন্তু শিমলা তাকে থামিয়ে দিয়ে ফিসফিস করে বলল, সিনিয়র হয়, ওদের সঙ্গে লাগতে গেলে ওরা একেবারে লাগিয়ে দেবে। জলদি যা, আর যাই বলবি না কেন সরি বলবি। নিচের দিকে চেয়ে থাকবি। এমন মাথা বসতে বললেও বসবো নাকি? চুপ কর, যা। বায়োলজি ডিপার্টমেন্টের নিচে তৃষা সহ বাকি মেয়েগুলো দাঁড় করানো হলো একেবারে লাইন ধরে। তৃষা আন্দাজ করতে পারছে সেখানে যা কিছু হয় যাক না কেন, ভালো কিছু কখনোই হবে না। তৃষা দাঁড়িয়েছে একবারে পেছনে, এক এক করে দেখছে সামনের দিকে যাচ্ছে, তারপর সোজা ক্লাসে চলে যাচ্ছে। তবে কার কাছ থেকে ফিরে আসছে দেখতে পাচ্ছে না। সামনে মনে হয় শাহরুখ খান বসে আছে ঢং।
তৃষা পালা আসতে সে সামনের দিকে এগিয়ে যায়, এগিয়ে দেখতে পায় বাইরে বাইকের সঙ্গে হেলান দিয়ে এক উজ্জ্বল শ্যামলা বর্ণের সবুজ সাদা একটা গেঞ্জির ওপর জলপাই রঙের শার্ট পরিহিত, শার্টের বোতাম খোলা, চুলগুলো এলোমেলো, গা ছুঁই ছুঁই, গলায় কী সব ঝুলিয়ে রেখেছে, হাতেও কত রকমের অদ্ভুত ব্রেসলেট। ঘড়ি নেই, কিন্তু কেন? সময় দেখার সময় নেই বলে? দেখে তো মনে হচ্ছে পুরান ঢাকার খানদানি কোনো বংশের বিগড়ে যাওয়া সুদর্শন লাফাঙ্গা। যাকে সিনিয়র সাহেব বুঝি উনি। তৃষার নিজের প্রতি আত্মবিশ্বাস আছে, এই ছেলে নির্বাত রূপ, তার রূপ দেখে থমকে যাবে। এই অদ্ভুত দেখতে গলায় ঝুলিয়ে রাখা কিংবা হাতের ব্রেসলেটগুলোর সঙ্গে কোনোভাবে যদি তৃষার ওড়না আটকে যায়, তো ব্যাকগ্রাউন্ডে লা 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 মিউজিক কি বাজবে কি? তৃষা এত সব কল্পনা সে ধরিয়ে সে বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা লোকটার তুড়ি বাজালো। তৃষা হুঁশ ফিরতে বলল, এই যে মিস্টার ট্যাবলেট, কাম হেয়ার। পাশ থেকে সবাই হেসে উঠল। লোকটা তার দিকে তাকালো, মুহূর্তে সবাই থমকে গেল। তৃষা একটু অবাক হলো বটে, কোন দেশের প্রধানমন্ত্রী, আমার যে ওনাকে রেখে সবাই ভয় জামা কাপড় ভিজিয়ে ফেলতে হবে। তৃষা এবার এগিয়ে গিয়ে বিরক্তি নিয়ে জিজ্ঞেস করলো, দেখা হয়েছে আমাকে হলে বলুন, কেটে পড়ি। আশেপাশে সবাই তা শুনে আবারও কানাঘুষো করছে। এই মেয়ের সাহস দেখেছো, আজকেই এসেছে আর আজকেই এত বেয়াদবি। আর সে জানে তার সামনে কি বসে আছে। পেছন থেকে একটা মেয়ে তৃষাকে টেনে কষে দুটো লাগাতে যাবে, তার আগে লোকটা বলল, আমি আছি তো, ওকে বায়োলজি ডিপার্টমেন্টের ক্লাসে পাঠা জলদি। তৃষা সঙ্গে সঙ্গে জিজ্ঞেসি করে উঠল, সেখানে গেলে বায়োলজি প্র্যাকটিক্যাল ক্লাস করাবো যে, জাস্ট কাম ফাস্ট। আর হ্যাঁ, আমি প্রেম নেওয়াজ। রুমের মধ্যে একঘেয়ে ফ্যানটা চলছে। বেঞ্চের ওপর ভালো করে বসলো প্রেম। সে তার ব্যাগটা আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে। সে লক্ষ্য করলো প্রেম, তারপর বলল, ব্যাগটা দাও। ব্যাগে পার্সোনাল জিনিস আছে, দিবি বাল? ছিনিয়ে নেওয়ার অভ্যাস আছে কিন্তু। ধমকের চোটে তৃষা ব্যাগটা দিতে দেরি করল না। প্রেম ব্যাগ হাতড়ে একটা লাল লিপস্টিক পেল, ভালো করে দেখে একবার হাসলো, কিন্তু কঠিন সেই হাসি। সিনিয়রদের যে সালাম দিতে হয় যা জানা আছে। ওই সময় তাড়াহুড়ো যে ধাক্কা দিয়ে চলে গেলে, সালাম তো দূরে থাক, সরিও বললে না, কাজটা কি ভালো হলো না? না, একবারে পচা। আচ্ছা, আসসালামু আলাইকুম। আর দুঃখিত, খুব তোমার সাথে মজা করছি, তামাশা চলছে। দেব বাম হাতে একটা কষিয়ে, তখন মজা বুঝবে। সরি। প্রেম নিজেকে শান্ত করে এবার গলার স্বর বাদে বলল, লাল লিপস্টিক ঠোঁটে ঘষে আমার গালে একটা শক্ত চুমু দাও তো, তবে চাইলে ঠোঁটেও দিতে পারো, ঠান্ডা গলায় বলল প্রেম। তৃষা ভয়ে কেঁপে উঠল। ভাইয়া? ফিসফিস করে বলল, তোর ভাইয়া গেছে জাহান্নামে, তুই চুমু দে আগে, বাদরমুখী। প্রেম গর্জে উঠল। তৃষার শরীরটা ঝাঁকুনি দিল। সে চোখ নামিয়ে বলল, সরি ভাইয়া, পরের বার সালাম মিস হবে না। ভার্সিটিতে আপনাকে দেখলেই সালাম দেবো। তুমি আগে চুমু দাও পাখি। সালাম পরের বারের জন্য তুলে রাখলাম। তৃষা ভয়ে ঠোঁট কাঁপছে। পুরো ভার্সিটি শত শত শিক্ষার্থী তার দিকে চেয়ে আছে, কানাঘুষা করছে, হাসছে। লজ্জায় আর ভয়ে তৃষার নাজেহাল অবস্থা। প্রেম তুড়ি বাজাতেই তৃষার হুঁশ ফিরল। সে কাঁপা গলায় পুনরায় বলল, কানে কথা ঢোকে না। ভার্সিটির হলরুমগুলো কিন্তু পুরোই ঝাক্কাস। যা বলছি, জলদি না করলে কিন্তু সেই রুমে সফর করিয়ে আনবো। আমার আর ভুল হবে না, এবারের মতো ক্ষমা করা যায় না? ধ্যাৎ ছেলে। প্রেম তৃষার দিকে এগিয়ে এলো, হাতে সিগারেটটা ফেলে ধোঁয়া ছাড়ল ঠিক তৃষার মুখ বরাবর। সরু চোখে তৃষার দিক তাকিয়ে ফু দিয়ে চোখের সামনে পড়ে থাকা চুলগুলো সরিয়ে হঠাৎ করে গাল চেপে ধরে বলল, তুই চুমু দিবি নাকি আমি চাপড়ে চুমু আদায় করব? তৃষা কোনো উপায় না পেয়ে চোখটা বন্ধ করে ঠোঁট এগিয়ে দিতে তৎক্ষণাৎ প্রেম উঠে দাঁড়ালো, বলল, মুড নেই সোনা। প্রেম কেমন যেন একটা গন্ধ পাচ্ছে। এক পর্যায়ে তৃষাকে বলল, ভয় আবার কেউ জামাকাপড় ভিজিয়ে দিল নাকি? কেমন একটা ওই ধরনের খাটাস গন্ধ নাকে বাড়ি খাচ্ছে। তৃষা আর এই গন্ধ ইতিহাসের বিষয়টা বুঝতে সময় লাগলো না। তাকে এমন ঘাবড়ে যেতে দেখে প্রেম জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, ইয়ে মানে আমি মুহূর্তের মধ্যে পড়ে গিয়েছিলাম। আচ্ছা, আজকের জন্য এখানেই
সমাপ্ত করতেছি। এটা প্রথম পার্ট ছিল। আশা করি আপনারা সবাই সাড়া দিবেন এবং আমার পেজটাতে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার সাথে থাকবেন পরবর্তী পার্ট পাওয়ার জন্য। ধন্যবাদ।